লেয়নি ধানও কাটেনি, হাটও তলিয়া দেয় না। এখন বাপে আছে খুঁজিচ্ছে গায়ের মেয়ে করতে, কেবা এ তরিকুল আমার বেটাকে দেখেছো? করছে না। কোথায় বা ধান আনার কথা, ঘুরে ঘুরে হয়রান হয় বাড়িটা চাইছে। ওই মেয়ে মানুষের উপরই তো খালি গরম আমাকে রে। বাড়ির বইয়ের সাথে ঝগড়া লেগেছে, জুম্মার নামাজ পড়বে না, মুয়াজ্জিনের সাথে ঘুরে লেগেছে। হ্যাঁ কথা কন। এই বাংলাদেশে আমি 47 বছর ইমামতি করি, যে মুক্তাদি বা যে মোতাল্লি হোক ওই বইয়ের সাথে গন্ডগোল করে আসা শুক্রবারে ইমামের উপর আগ ধারে। তুই গন্ডগোল করছো, ওটি এটি তুই খেবার তুই কথা কর। এখন এই হুজুর বাড়িতে আছে খুব খেপা তোহার মায়ের উপর। হ্যাঁ কেরে এক কচি ধান কাটে পিটে দুবলে গেলে হাটত এই কোনটিরা কইছে ওই যে দেখেন ওই যে কি কয়া গেছেন, ওই সকাল থেকে ঘরের দরজা আটকে দিয়ে ওই খালি ওগুলাই করছে। আমি কিছু বুঝতে পারিনি। ওনার স্ত্রী সঠিক কথা কছে। হ্যাঁ তখন করছে কি, যা জানলাত করছে, কেবা তোহা কেবা তুই কি করছু? তখন করছে ও আব্বা আসছেন, আব্বা ও আব্বা 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 আব্বা। ওই তখন জেগের শুরু করছে। আজ এই বাপের কই আব্বা আব্বা জেগের শুনে মন খুশি হবে? এই খুশি হবে? কি করলে খুশি হলো নে? ওই ধান কাটে হাটত নিয়ে গেলে বেচে হাট করে আনলেন, তখন গিয়ে খুশি হলো নি। তখন করছে দরজা খুলে দে, তোমার খুলে দে। কইতে কেবার তোক কদি ধান কাটে হাটত নিয়ে দাও, তুই এই ঘরের মধ্যে কি করছো? কইতে তুমি যা কয়েকা তো সেটাই করছো। আমাদের তো যুদ্ধ নাই, খালি আনা ভোট সেন্টারে যা পান্তা খায়, খালি আনা খাওয়ামো কথা কনে গা। আপনার ইমানদার আর ইমানদারের ইমান পরীক্ষা হবে আগামী দিনে এই দেশে। যদি আমরা এইবার যদি ভুল করি, কারো পিঠের চামড়া থাকবে না। কেউ যদি দড়ি টানাটানি করে, দড়ি যদি শক্ত হয় তাহলে 2 গ্রুপ বাঁচে, যদি দড়ি কমতে হয় ছিঁড়ে গেলে 2 গ্রুপই ঠেকনা খায় পড়ে যায়। তো এইবার যদি আমরা দড়ি ছিঁড়ে পড়ে দেয়, কারো মাজা থাকবে না। এই কথা বল না, এই কথা বল না। হ্যাঁ ঘুরছে তখন করতে কি আবার জিবরাইল এই লোক কি আমূল্যে জান্নাতে ঢুকিছে? তখন জিবরাইল বলছে হুজুর এই লোকের অনেক ইতিহাস। কি ইতিহাস? করছে এই লোক যে গ্রামত বাস করছিল, ওই গ্রামত ওই একটা রাস্তা ছিল, তো এই লোকের অর্ধেক রাস্তার জায়গা, আর এক লোকের অর্ধেক জায়গা। তো এখন ওই লোকের যে রাস্তার জায়গা ছিল, এরই বেটার সাথে ওরই বিটিক দেয় বিয়ে। অনেক দিন মানুষ রাস্তাতে হাঁটিছে, এরা যখন বিয়ে হচ্ছে তখন এই 2 জন বুদ্ধি করে এই যে এই লোকটাতে দাঁড়িয়ে দেখিচ্ছেন, এরই এত বড় হিম্মতলা লোক, এরা একবারই এক বিয়ে এই দিক আর এক বিয়ে এই দিক, আর এই লোকটা ওই গায়ের মানুষ। তো এরা 2 জন বুদ্ধি করছে কিন্তু আমাকেরই তো থাকা, তো আমরা 2 জন এক হলে ঘাটা তো বন্ধ করতে ব্যাপারই নয়। তখন ওরা 2 বিয়েই যুক্তি করে ওই ঘাটা বন্ধ করে গাছ লাগাছে, বেড়াতেছে। এই লোকটা ইয়া রাসূলুল্লাহ চিন্তা করতে পারে 40 বছরের জমিনে হাঁটিচ্ছি, গাড়ি ঘোড়া চলে, সেই ঘাটা বন্ধ করবি, জীবন কারু থমো না। ওই মাল কাঁচা মারে হাঁসুয়ালিয়ে আজ গাছ মোট কাটিয়া কথে একজন যদি এটি আসে তার ঠ্যাং থমো না। এই কথা ওরা ভয় আর দেয়নি, সেই রাস্তা এখন পর্যন্ত ক্লিয়ার হয়ে আছে। তো এই লোকটা ওই রাস্তা পরিষ্কার করার কারণে আল্লাহ তাআলার জীবনের মোট গুনাহ মাফ করে দিচ্ছে। আর ওটি বাড়ি করছে হুম একটা গাছ আছে, ভ্যানই আসবে না, তাহলে ওটি রাস্তা ধার কানি করা লাগবে গোল, যাতে গাড়ি ঘোরে। এক কথা না গায়ে এই গাঁও যদি বিলেতর থেকে যদি মিয়া পাস করে আসে আর হাঁটা যায়, ওটি গাড়ির তারা লাগবে। হ্যাঁ কথা কর। আমি নিজে 5 লাখ টাকা খরচ করে রাস্তা করছি, তরিকুল ভাই দেখাচ্ছে শুনে দেয়, নিজে 5 লাখ টাকা রাস্তা খরচ করে গ্যারেজ। আর আমরা যারা হুজুর আছি, হয়তো একটা মাদ্রাসার চাকরি করছি, ওই তফাৎ যা বৌসল আছে এই গাঁৱত, আর এক গাঁৱত যা মাদ্রাসার চাকরি করছি, ওই যা মানুষের বেটাকে ভালো বানাচ্ছে, আর ওই হুজুর কেড়ে বেটা শয়তান পকেটে দিলে ঘুরিচ্ছে। অনুরোধ করছি, অনুরোধ। এই পৃথিবী শান্তি হওয়ার একমাত্র কাজ হলো আল্লাহর আইন। আল্লাহর আইন যদি না মানেন, আপনি তো আল্লাহর বান্দা নয়। বাপের কথা শোনেন না, আপনি বাপের বেটা হতে পারেন না। এখন আমাদের দেশত হচ্ছে কি, এটা আমরা জিকির করি না ভাই, আল্লাহ আল্লাহ জিকির করি না। আপনার এই ভাইয়ের একটা বেটা আছে, নাম কি আপনার বেটা?
জাহিরুল ইসলাম তোহা, দুই কি নাম, জাহিরুল ইসলাম তোহা। এখন ওই বেটা কাছে, বাবা আমি তো যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জে, তুমি না 5 কাঠা জমি আছে বাড়ির পূবে, ওটা কাটতে ছুটে মানুষ লিয়ে কাটে পিঠে তুমি ওই দুবলাগেরি হাটত আসো ধান লিয়ে। আমি ওই সিরাজগঞ্জ থেকে আসে আমি ধান বেচে হাট কর্ম, জামাই আসছে বাড়ির, পকেটের টাকা নেই। এখন এই কথা কয়ে হুজুর চলে গেছে সিরাজগঞ্জ। বেটা সকালবেলা উঠে ওযু করে ঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে বসতে করছে, বাবা একটা ছুটে মানুষ লিয়া ওই জমির ধান কাটা পিঠে দুবলাগের হাটত নিয়ে আসবো, আমি সিরাজগঞ্জে এসে বেঁচে হাট করো, পকেটের টাকা নেই, জামাই আসছে বাড়ির। বাপে যা কয়ে গেছে ওই বেটা ঘরের মধ্যে তাই করছে, ওই ছুটে মানুষ লেয়নি, ধানও কাটেনি, হাটও তো লিয়ে দেয়নি। এখন বাপে এসে খুঁজিচ্ছে গায়ের মেটে করছে, কে বা এ তরিকুল আমার বেটাকে দেখেছো? করছে না। কোথায় বা ধান আনার কথা, ঘুরে ঘুরে হয়রান হয় বাড়িটা চাইছে। ওই মেয়ে মানুষের উপরই তো খালি গরম আমাকে রে, বাড়ির বইয়ের সাথে ঝগড়া লেগেছে, জুম্মার নামাজ পড়বে যা মুয়াজ্জিনের সাথে হুড়োর লেগেছে। এই বাংলাদেশে আমি 47 বছর ইমামতি করি, যে মুক্তাদি বা যে মোতাল্লি হোক ওই বইয়ের সাথে গন্ডগোল করে আসা শুক্রবারে ইমামের উপর আগ ধারে, তুই গন্ডগোল করছো ওটিয়ে দিয়ে তুই খেবার তুই কথা কর। এখন এই হুজুর বাড়িতে এসে খুব খেপা তোহার মায়ের উপর, হ্যাঁ কেরে এক কচি ধান কাটে পিঠে দুবলাগেরি হাটত ই কোনটিরা কইতো, ওই যে দেখেন ওই যে কি কয়া গেছেন, ওই সকাল থেকে ঘরের দরজা আটকে দিয়ে ওই খালি ওগুলাই করছে, আমি কিছু বুঝতে পারিনি। ওনার স্ত্রী সঠিক কথা কছে। তখন করছে কি, যা জানলাত করছে, কেবা তোহা কেবা তুই কি করছ? তখন করছে, ও আব্বা আসছেন, আব্বা, ও আব্বা, আব্বা আব্বা আব্বা। ও তখন জেগের শুরু করছে। আজ এই বাপের কই আব্বা আব্বা জেগের শুনে মন খুশি হবে? এই খুশি হবে? কি করলে খুশি হলো? ওই ধান কাটে হাটত নিয়ে গেলে বেচে হাট করে আনলেন, তখন গিয়ে খুশি হলো নি। তখন করছে, দরজা খুলে দে, তোমার খুলে দে। করছে কেমন তোক যদি ধান কাটে হাটত নিয়ে দাও, তুই এই ঘরের মধ্যে কি করছো? করছি তুমি যা কয় তো সেটাই করছো। এই কোরআন পড়া, এই কোরআন এগুলা কার কথা? সে আল্লাহর কথা। আমরা কোরআন পড়ে খতম তারাবি দিচ্ছি, কোরআন পড়ে বক্তৃতা করছি, কিন্তু আল্লাহ কথা সুদ হারাম কর তা কর্ম না। ওই খালি করছে আহাল্লাল বাইয়া হাররামার রিবা। ওই তো বাপে কয়ে গেছে ধান কেটে হাটত লিয়ে যা, আল্লাহ কথা সুদ হারাম কর, নামাজ কায়েম কর। ওই বান্দার ওই ছেলের ওই তোহার যে আরজি আর বাবার যে কথা যেরকম ভাবে আলোচনা করলো, কিয়ামত পর্যন্ত যদি ওই বাপের জিকির করে আব্বা আব্বা, জিন্দেগিতে ওই সন্তানের উপর বাবা খুশি হবে না। আল্লাহ যা হুকুম দিয়েছেন এই হুকুম বাস্তবে রূপ দিতে হবে, তবেই আল্লাহ হুকুম কায়েমের জন্য আপনার আমার উপর সন্তুষ্টি হবে। যদি বলুন ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। ও বাবা, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। জোরকন ঠিক কিনা? জোরকন ঠিক। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত, কাফিরু বেঈমান, জোরকন মারহাবা। দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাদের মাথার লাগতেছে। ইমানদার মুসলমান মানুষ আল্লাহর বিধান মানতে হবে, ফরজে আইন। রোজা যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো ইসলাম বিজয় করা। নামাজ যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো ইসলাম বিজয় করা। আল্লাহ কোরআনে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম,
প্রাণান্তকর সংগ্রাম ইসলাম বিজয়ের জন্য করা তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। ইসলাম বিজয়ের কথা কইলে কেউ গান মনে হয় না, সেই উমর আছে পারবো না, বা তোরা করে গিয়ে যা হয় আলু ভর্তা ভাত খামো, চিড়ে মরে শুয়ে থাকবো। তাহলে আমরা মামলা খামো, জেল খাটবো, আর ফাঁসির মধ্যে চড়বো, আর ওরা ক্ষমতার দেয়া আল্লাহ আল্লাহ করবো। ওই ধান্দা বাদ দে। এই কথা কর না, কি করা লাগবে? ইসলাম বিজয় করার জন্য রসুলের সাহাবীরা বদরে যুদ্ধ করছে। 17ই রমজানের দিনে রোজা ছেড়ে দিতে বলছেন আল্লাহ, রোজা ছেড়ে দাও, যুদ্ধ করো। বদর ওহুদের যুদ্ধে হজরত হানজালা ফরজ গোসল করেনি, নামাজ পড়েনি, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া হজরত হানজালাকে গোসল করায় দিয়েছে আল্লাহ ফেরেশতা দিয়া। যখন আল্লাহু আকবার। তাহলে গোসলের চেয়ে নামাজের চেয়ে ফরজ আল্লাহর আইনের কায়েমের যুদ্ধ করা, রোজার চেয়ে ফরজ আল্লাহর আইন কায়েমের যুদ্ধ করা। আমাদের তো যুদ্ধ নেই, খালি আনা ভোট সেন্টারে যা পান্তা খায়, খালি আনা খাওয়ামো। কথা কনে গা? আপনার ইমানদার আর ইমানদারের ইমান পরীক্ষা হবে আগামী দিনে এই দেশে। যদি আমরা এইবার যদি ভুল করি, কারো পিঠের চামড়া থাকবে না। কেউ যদি দড়ি টানাটানি করে, দড়ি যদি শক্ত হয় তাহলে 2 গ্রুপ বাঁচে, যদি দড়ি কমতে হয় ছিঁড়ে গেলে 2 গ্রুপই ঠেকনা খায় পড়ে যায়। তো এইবার যদি আমরা দড়ি ছিঁড়ে পড়ে যায়, কারো মাজা থাকবে না। এই কথা বল না, এই কথা বল না। হ্যাঁ, অনুরোধ করছি, আসুন না আপনারা আজকের এই মসজিদের জন্য যারা মাহফিলের আয়োজন করেছেন, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে এই মাহফিলের জন্য আপনারা যে এসেছেন এই সন্ধ্যার পর, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। একটু এই মসজিদের জন্য মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যে মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, একটা আগরবাতিও যদি কেউ দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের ভেতর সুগন্ধি দান করবেন। যখন আল্লাহ আকবার। আপনাদের কাছে এখনই কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যাগ যাবে, যার যা একটু পকেটে আছে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একটু যার যার মধ্যে একটু টাকা বার করে নেন। এই যে রুমাল যাচ্ছে একটু দেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে হয়তো আল্লাহ কিয়ামতের দিন আপনাদেরকে জান্নাত দিতে পারে। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। খুব তাড়াতাড়ি ভাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। স্যার ভালো আছেন? আমি চাইছি আপনার খোঁজ লিছি রে। তরিকুল ভাই কো? তরিকুল ভাই আছেন? যারা যারা একটু দিবেন খুব তাড়াতাড়ি ভাই, যারা 1000, 2000, 500 টাকা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। মসজিদ কমিটির সভাপতি আলহাজ আমজাদ হোসেনের থেকে না, সেটা কো সেই লোক কো? আমি তো চিনি। সামনে আসুন, ঠিক আছে, আপনি তো এটি বলছিলেন মারা ভাই, এনা মোটা থাকে একটা দেন, 1,00,000 টাকা আপনার দেওয়া লাগবে। টাকা থেকে কি করবেন? আল্লাহ রাসূল নিজে বলছেন, মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদের জন্য দিবেন, আল্লাহ তাআলা জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। যখন আল্লাহু আকবার। তরগুল ভাই আসেন রে, 1 মাসের বেতনের দেন রে। মারহাবা মারহাবা। না তরিকুল ভাই সেই এত সুন্দর মানুষ, মুচকি হাসি। সেদিন ভিডিও কলে ভাইয়ের সাথে কথা কলো যে হ্যাঁ হচ্ছে। না না, প্রধান বক্তব্য আছে, প্রধান বক্তা আছে, আপনি আছে কে ঢাকার বক্তা ছিল কো? আপনি তাক দিয়ে আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মসজিদ তো ভালোই দেখিচ্ছে আপনাকে, মুসল্লি ভালোই হতে। তবে আপনারা সভা করলে তরিকুল ভাই কমপক্ষে 20টা কাপড় পরে দেওয়া লাগবে। জান্নাতি মানুষ যে খেরত দিতে নিলে কাম লয়, একবার ফাইন করে খ্যার দিয়া তারপর কাপড় পরে দেবেন না, 40টা কাপড় পরে দেন, সেই প্যান্ডেল সেই রকম হবে।
হয় 5,000 5 এবং 60,000 না না আপনি 10,000 নিতে দেন দেন ভাই আরো দেওয়া লাগবি যাই দিবি তাই জান্নাত দেবো আপনারা তো ভাবনা গে কি কথা ঠিক কিনা দেন সভাপতি ফাইন মানুষ বাহ আলহাজ মাওলানা মোহাম্মদ ও মসজিদের সভাপতি আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন আকন্দ ওরে বাবা সেই নাম রে আমজাদ মানে শ্রেষ্ঠ ভাই কন 10,000 নিতে দেন যান লিল্লাহে তাকবীর মসজিদের সভাপতি সাহেব 10,000 ইটা ধরে কন মারহাবা লিল্লাহে তাকবীর আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ ভাইদের হাত দারাজ করে দেন আল্লাহ কি সুন্দর হাসি মুখ আল্লাহ আর একবার তার স্ত্রীকে নিয়ে উমরা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ তার সংসারে বরকত দেন ছেলে মেয়ে নিয়ে সুখে যাইতে বাস করার তৌফিক দিয়ে দেন ধরে কন আমিন লিল্লাহে তাকবীর আবুল হোসেন ভাই আলাক মুরব্বী 100 টাকা করেছেন দান আল্লাহ বাড়ায় দেন মান আল্লাহ জীবনে শান্তি দেয়া দেন আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন ধরে কনটা জোলা ছিল কি জোলা জোলা বাঁশির বুদ্ধি আমি পাড়া ওনার বাড়িতে গেছিলাম বহুদিন আগে লিল্লাহে তাকবীর ওনার বাড়ি পশ্চিমে তালহা নামে একটা চ্যাংড়া বাড়ি আছে হ্যাঁ 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 আমার অনেক মনে আছে আমি কেন এগুলা ভুলবার পারি না বুঝছেন আল্লাহ তাআলা কবুল করুক আমার সালিক ভাইয়ের আচ্ছা জানো আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেয় ধরে কোন আমিন লিল্লাহে তাকবীর আমার সালে ভাইয়ের আল্লাহ হজ করার তৌফিক দিক ধরে কোন আমিন 5,000 উনি 5,000 টাকা দিয়েছেন ধরে কোন মারহাবা এটা কে বাবা সিঙ্গাপুর প্রবাসী ওরে বাবা রে আবু তালহা সিঙ্গাপুর সিঙ্গাপুর তো খালি টাকায় রে এত কম আচ্ছা সামনে বারে আরো বেশি দিবি সিঙ্গাপুর আর কুয়েত যাই গেছে আর পাতারত ভেউ কিনতে কিন্তু হাউসা যাবি লিল্লাহে তাকবীর আল্লাহ আপনার এক বান্দা সিঙ্গাপুর প্রবাসী আল্লাহ 2,500 টাকা করেছেন দান আল্লাহ বাড়ায় দেন মান আল্লাহ সর্বপ্রথম চলে গেছেন শরীর সুস্থ রাখেন আল্লাহ সুস্থ অবস্থায় বাড়িতে ফেরার তৌফিক দিয়ে দেন জোরে কোন আমিন লিল্লাহে তাকবীর এই 200 টাকা কে দিল আরেকজন দিয়েছে 200 টাকা আল্লাহ দান কবুল করেন আল্লাহ হায়াত দারাজ করেন আমি ভাই আপনাদেরকে সঠিক কথা বলেছি তাতে মন কি খারাপ করেছেন জাহাঙ্গীর হোসেন 5,000 গুগল ইন্স্যুরেন্স ম্যানেজার ওরে বাবা ওই যে গেছিল না জাহাঙ্গীর আমার সাথে গেছিল মসজিদের সহ সেক্রেটারি জাহাঙ্গীর আলম 5,000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত দারাজ করে দেন আল্লাহ মসজিদের খেদমত করার তৌফিক দেন আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ সুস্থ রাখবেন ইসলামের খেদমত করার তৌফিক দিবেন মরণের আগে একটাবার রসুলের রওজায় যাওয়ার তৌফিক দিয়ে দেবেন ধরে কোন আমিন মসজিদের সেক্রেটারি 5,000 মসজিদের সেক্রেটারি সাহেব সাদেক হোসেন আল্লাহ সাদেক হোসেন মসজিদের সেক্রেটারি মোহাম্মদ সাদেক আলী আল্লাহ 5,000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর দানবীর সাদেক আলী বলুন জিন্দাবাদ 5,000 টাকা আল্লাহ দান করেছেন বংশে দ্বারা কবরে গেছে কবরগুলিকে জান্নাত বানায় দেন আল্লাহ তার সংসারে বরকত দেন আল্লাহ মসজিদের খেদমত করার জন্য তাকে হায়াতটা বাড়ায় দেন আল্লাহ তার ছেলে মেয়ে নিয়ে সুইসাইডে বাস করে তৌফিক দেন মরণের আগে একটাবার হজ করার মতো স্ত্রীকে নিয়ে তৌফিক দিয়ে দেন জোরে কোন আমিন লিল্লাহে তাকবীর কি করছে কি আমিনুল আমিনুল ভাই 5,000 টাকা ধরে কোন মারহাবা নারায়ে তাকবীর শোনেন এই গায়ের সব ভালো কিন্তু মাইক্রো ঢোকে না এর বুদ্ধি কি শোনেন আমাদের কথা শোনেন আল্লাহ রসুল মেরাজত গেছে বুঝছেন যাওয়ার পর জিবরাইল জান্নাত দেখাচ্ছে জাহান্নাম দেখাচ্ছে হাদিসের কথা কোনো করছি এখন রসুল্লাহ জান্নাত ঢুকে দেখতে পাচ্ছে একটা লোক জান্নাতের মধ্যে ঢুকতেছে ঘুরছে তখন করছে কি আবার জিবরাইল এই লোক কি আমূল্যে জান্নাত ঢুকিছে তখন জিবরাইল বলছে হুজুর এই লোকের অনেক ইতিহাস কি ইতিহাস করছে এই লোক যে গ্রামত বাস করছিল ওই গ্রামত ওই একটা রাস্তা ছিল তো এই লোকের অর্ধেক রাস্তার জায়গা আর এক লোকের অর্ধেক জায়গা তো এখন এই ওই লোকের যে রাস্তার জায়গা ছিল
এরই বেটার সাথে ওরই বিটিক দেয় বিয়ে। অনেক দিন মানুষ রাস্তাতে হাঁটিছে, এরা যখন বিয়ে হচ্ছে তখন এই দুইজন বুদ্ধি করে এই যে এই লোকটাতে দাঁড়িয়ে দেখিচ্ছেন এরই এত বড় হিম্মতলা লোক, এরা একবারই এক বিয়ে এই দিক আর এক বিয়ে এই দিক, আর এই লোকটা ওই গায়ের মানুষ। এরা দুইজন বুদ্ধি করছে কিন্তু আমাকেরই তো থাকা, আমরা দুইজন এক হলে ঘাটা তো বন্ধ করতে ব্যাপারই নয়। তখন ওরা দুই বিয়েই যুক্তি করে ওই ঘাটা বন্ধ করে গাছ লাগাছে বেড়াতেছে। এই লোকটা ইয়া রাসূলুল্লাহ চিন্তা করতে পারে 40 বছরের জমিনে হাঁটিচ্ছি, গাড়ি ঘোড়া চলে, সেই ঘাটা বন্ধ করবি, জীবন কারু থমো না। ওই মাল কাঁচা মারে হাঁসুয়ালিয়ে আর যে গাছ মোট কাটিয়া কথে একজন যদি এটি আসে তার ঠ্যাং থমো না। এই কথা ওরা ভয় আর দেয়নি, সেই রাস্তা এখন পর্যন্ত ক্লিয়ার হয়ে আছে। তো এই লোকটা ওই রাস্তা পরিষ্কার করার কারণে আল্লাহ তাআলা আর জীবনের মোট গুনাহ মাফ করে দিচ্ছে। আর ওটি বাড়ি করছে হুমা একটা গাছ আছে, ভ্যানই আসবে না, তাহলে ওটি রাস্তা ধার কানি করা লাগবে গোল, যাতে গাড়ি ঘোরে কত কোন গায়ে। এই গাঁও যদি বিলেতর থেকে যদি মিয়া পাস করে আসে আর হাঁটা যায় ওটি গাড়ির তলা লাগবে। হ্যাঁ কত কত আমি নিজে 5 লাখ টাকা খরচ করে রাস্তা করছি, তরিকুল ভাই দেখাচ্ছে শুনে দেয়, নিজে 5 লাখ টাকা রাস্তা খরচ করে রাস্তা করেছি। গায়ের মোট মানুষ হাঁটা, আমি হাত খালি বিসমিল্লাহ করে ধাপ দেবো। 1.5 লাখ টাকা শতকের জায়গা কিনে আমি 5 লাখ টাকা খরচ করে 14 হাত গাড়ি মুজে আমি নিজে রাস্তা করে দিছি। যে জীবনে কিছু করে পারবো না, রাস্তা করে দিই, তাও মলে মানুষ হাঁটবে, আমি সওয়াব পাবো। মসজিদ করা যে সৎকার দাঁড়িয়ে তার চেয়ে দামি কাজ হলো রাস্তা করা। রাস্তা যত প্রজন্ম পৃথিবীতে আসবে সবাই রাস্তার মালিক হবে, তারা কিয়ামতের দিন সৎকার জারিয়ার সওয়াব পাবে। এই জন্য অনুরোধ করছি, এই গ্রামত এটি কোটর চাকরি করে আমার তরিকুল ভাই, সালে ভাই, থাকে আমার ডিসি অফিসে, ওদের আলামিন ভাই বিরাট ডাক্তার, এই এরা যে চাকরি করে, অনুরোধ করছি যে কোনো মূল্যে গায়ের এই মুড়ে থইমুড়ে একটা রাস্তা করে দেন রে, আপনারই বিটি বাঁচছি শান্তি পাবি। তাছাড়া দুনিয়া মারি আছে ওটি থেকে নেমে তখন হাঁটে আসবি, দেখতেও খারাপ লাগে। এই কথা কন্যাকে শহীদুল ইসলাম 1000 টাকা ধরে কর মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। ভাই আমি আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি। পলাশ নামে আল্লাহর এক বান্দা 1000 টাকা ধরে কর মারহাবা। ভাই না আমার ওখানে তা বক্তৃতা করা লাগবে, বুঝা পারছেন না আপনি? না 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 পরেকার বক্তা আদায় করুন, বুঝা পারছেন না আপনি? তাই হবে না 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 আমিনুল ইসলাম 5000 টাকা ধরে কর মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ আমিনুল ভাইয়ের হাত দারাজ করে দেন। আল্লাহ তার বংশের ভিতরে যারা জীবিত আছে আল্লাহ সকলকে হায়াতে তৈবা দান করে দেন। কবরে যারা গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। ধরে কন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিনো। আমার ভাইরা আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদের যে কথাগুলি বললাম বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন, আমাকেও দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।